হ্যাঁ, এর অবস্থা যেন এমন, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সুবহানাল্লাহ। থাকবে না তোরে, থাকবে না, জালেমদের কিচ্ছু থাকবে না, ওদের পাশেও কেউ থাকবে না, ওদের খুঁজও কেউ নিবে না। আপনি দেখেন না, এই যে নেতা করে রিমান্ডে নিছে, এখন এক একটা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। এই যে পলকে কয়, এই জন্য এর পলক, ওইটারে কয় কয় আমি কইছিলাম পদত্যাগ করতে, ওবায়দুল কাদের আমার লাথি মারছে। কইছে কিন্তু, শুনছেন, বলছে কিন্তু, ফিতনা ফাসাদ সৃষ্টি করিস না। এরা কয়, মিলায়েন একটু, এরা কয় আমরা তো শান্তি সমাবেশ করি, কি এর ফিতনা, কি এর মারামারি, আমরা কি চাই? রড লইয়া, বাঁশ লইয়া, পিস্তল লইয়া, রামদা লইয়া, হেলমেট পইরা শান্তি সমাবেশ করে, এটা শান্তি? হায় রে শান্তি। মিলাইছেন? এটা আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদের কি বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, কয় আয় হায় আমগরে কয় ফাসাদ সৃষ্টি করে, আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। নাম কি সুন্দর দিছে, কি সমাবেশ। কেন শুনেন নাই, আন্দোলনের সময় এই হুমানে মানুষ মারতো আর তারা শান্তি সমাবেশ করতো, তাদের সমাবেশের নাম কি? শান্তি সমাবেশ। মিলছেনি কথা? আল্লাহ বলে আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ নিজেই কয়ে দিতেছে, কয় এরা আসলে শান্তি সমাবেশকারী না, এরা অশান্তির মূল কারিগর। আল্লাহ নিজে বলতেছে এরা কি অশান্তির মূল কারিগর। সারা দেশে অশান্তি। আওয়ামী লীগের মুখে শুনবেন এরা বলবে যে কি করছে সরকার, কি অপরাধটা করছে, ওই হাসিনার ভাষায় আর কি, অপরাধ কি কি করছে এটার লিস্ট বড় লম্বা, কয়টা বলবো, কয়টা বলবো? এমন কোন সেক্টরটা আছে বাংলাদেশে যেটা ধ্বংস হয় নাই? আমাকে বলেন। শিক্ষা খাত, শিক্ষা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব ধ্বংস, সব। কয়টা বলবো? আচ্ছা আমারে বলেন, ভারতের বিএসএফ বাংলাদেশের কাঁটাতারে গুলি করে মানুষ মারে, আর ওরা বলে স্বামী স্ত্রী সম্পর্ক। বলেন আমাকে, ভারতের বিএসএফ আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে কাঁটাতারে গুলি করে মারে, আবার বিএসএফ এর প্রধান এই কুখ্যাতনার অফিসার, এই বদমাশ ঢাকার বিজেপির সম্মেলনে এসে বলে আমরা জাগরে গুলি করে মারি, এরা অপরাধী। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, এরা নাকি অপরাধী। আমার জানতে ইচ্ছে হয় এরা অপরাধী কি অপরাধী না, এটা নির্ণয় করবে আদালত। তোদেরও আদালত আছে, এই দেশেরও আদালত আছে। পাখির মতো গুলি করে মেরে ফেলা। আমার জানতে ইচ্ছে হয়, বাংলাদেশে গরু পাচার হয়, বাংলাদেশে স্বর্ণের বার পাচার হয়, মাদক পাচার হয়। আমার জানতে মনে চায় বাংলাদেশের মানুষ গিয়া কি পাহাড় থেকে নিয়ে আসে, না ওখান থেকেও কিছু লোকেরা দিয়া যায়? এইগুলো কি বাংলাদেশি না ভারতী? তো ওগুলোরে তো শুনলাম না কোনোদিন গুলি করে মারতো। বাহ, অপরাধী যদি তোদের ভাষায় হয় তো একই অপরাধ তো ওরাও করতেছে। যে ব্যক্তি গরুটা পাচার করে দিচ্ছে, গরু আবার হেদের মা নিজেরা খায় না, আম ঘরে জবে করতে দেয়, কি হাস্যকর। তো গরুটা যখন এইভাবে পাঠাচ্ছে তখনও তো ভারতীয় একটা লোক দিচ্ছে। তো বাংলাদেশে যদি অপরাধী হয় সে কি কথা বলে? তাদের একটারেও কি গুলি করে মারছে কোনোদিন? আলহামদুলিল্লাহ এখন কিছুটা শুরু হয়েছে, এখন কিছুটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এখন আর মাতবরি আসলে পররাষ্ট্রনীতি যদি আপনার নতজানু হয়, নতজানু পররাষ্ট্রনীতি হয়, যে রাষ্ট্রের প্রধানই হইল গোলাম, একটা রাষ্ট্রের প্রধানই গোলাম। আপনারা এদেরকে দেখতেন বিরাট ক্ষমতাসীন, কিন্তু এরা একটা জায়গায় গোলামি করত, আল্লাহর কাছে না, ভারতের কাছে। আপনি দেখবেন ওবায়দুল কাদের খুব চিৎকার দিত। আপনি দেখবেন যে মেনন, ইনু বলেন, কিংবা এই যে আপনার আরো যেগুলো আছে, মানিক কেসুরা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক, সুবহানাল্লাহ। মানে এই জালিমদের মধ্যে সবচেয়ে বড় একটা জালিম ছিল এই শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনি কি জানেন এই মানিক আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছিল? এই মানিককে আল্লাহ কি করছে দেখেন, সুবহানাল্লাহ, মানে আল্লাহু আকবার। এই মানিককে আল্লাহ পাক জীবন ভর যে দাড়ির বিরোধিতা করছে, ও শেষ পর্যন্ত পালানোর জন্য দাঁড়িয়ে রাখছে। জীবন ভর যে টুপির বিরোধিতা করছে, ও পালানোর সময় শেষ পর্যন্ত টুপি পড়ছে।
যাতে না চিনে। পাহাড়ে গিয়া শুয়ে রয়েছে, কলা পাতা, সবাই দেখছেন কলা পাতা বিছায়া, কি বিছায়া? হ্যাঁ, এর অবস্থা যেন এমন, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সুবহানাল্লাহ। থাকবে না তোরে, থাকবে না, জালেমদের কিচ্ছু থাকবে না, ওদের পাশেও কেউ থাকবে না, ওদের খুঁজও কেউ নিবে না। আপনি দেখেন না, এই যে নেতা করে রিমান্ডে নিছে, এখন এক একটা হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। এই যে পলকে কয়, এই জন্য এর পলক, ওইটারে কয় আমি কইছিলাম পদত্যাগ করতে, ওবায়দুল কাদের আমার লাথি মারছে। কইছে কিন্তু, শুনছেন, বলছে কিন্তু। দেখছেন, এখনই শুরু হয়ে গেছে, কেউ পাশে থাকবে না ওদের। জালেমদের পাশে দিন শেষে কেউ থাকে না, সন্তান পর্যন্ত। কিয়ামতে হাদিসে আসছে এটা, যখন বিচার দিবস শুরু হবে, বিচার দিবসে তুমি যে জুলুম করে আইনা সন্তানকে, স্ত্রীকে খাওয়াইছো, তুমি চুরি কইরা ডাকাতি কইরা আইনা খাওয়াইছো, তোমার সন্তান, তোমার স্ত্রী বলবে আমরা তোমাকে এগুলো করে খাওয়াইতে বলি না। কল্পনা করছেন? হ্যাঁ, সুদও খান, ঘুষও খান, চুরিও করেন, ডাকাতিও করেন, যেই সন্তানের জন্য করতেছেন, যে স্ত্রীর জন্য করতেছেন, তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিন। এই জন্য জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করব। এই ভারত, এদের ব্যাপারে কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, 12টার উপরে না, চলুক বললেই চলবে না। ভারত বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে এই উপমহাদেশের মুসলিমদের জন্য সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী, তাগুতি ব্রাহ্মণ্যবাদী ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সরকার। এরা হলো সবচাইতে বড় শত্রু মুসলমানদের। এরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এরা রাম রাজত্বের স্বপ্ন দেখে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই আফগানিস্তান, এই রাষ্ট্রগুলোকে নিয়ে এরা কি স্বপ্ন দেখে? রাম রাজত্ব তৈরি করবে। নাউজুবিল্লাহ। রাম রাজত্ব না, অখণ্ড ভারত। আমরাও বলি, আমরাও অখণ্ড ভারত চাই। রাসূল যেহেতু হাদিসে বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গজওয়াতুল হিন্দ হবে রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী। গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। এমনকি হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে মুসলিমরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ আসে, এই যুদ্ধটা আসন্ন, এই যুদ্ধটা একেবারে আসন্ন। এই যুদ্ধটা হবে। মুসলিম এ যুবক, হ্যাঁ, খবর নাই, খবর নাই, গুরুত্বই নাই। সীমান্তের ওপারে শত্রু বন্দুক তাক করে বসে আছে, আর এই যুবকের খেয়ালই নাই। বুঝতেছে না আমি কোন কথা বলতেছি। তুমি বুঝতেছই না ভাই, কাশ্মীরের মতো তোমার আমার মা বোনকে ধর্ষিতা করবে। আর ফিলিস্তিনের অবস্থা হইতে পারে বাংলাদেশের, এত সহজ না। এরা যেইভাবে হুমকি দুমকি দিচ্ছে, এরা হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে বাংলাদেশে একটা অবস্থা তৈরি করার জন্য। হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগায় যাতে করে তারা সশস্ত্রভাবে বাংলাদেশে হামলা করতে পারে, পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। চট্টগ্রামে আপনারা শুনছেন কিনা, ওই 12 রবিউল আউয়াল উপলক্ষে সুন্নি ভাইরা যে ওই যে পতাকা টাঙায়, সবুজ পতাকা, তাদের ওই পতাকা খুলে ওই পতাকার জায়গায় ওরা হিন্দুদের গেরুয়া পতাকা লাগাই দিছে চট্টগ্রামে। চট্টগ্রামে আপনি কি মনে করছেন? এরা উস্কানি দিচ্ছে। তবে এটাও শুনে রাখো, তোমরা উস্কানি দেওয়ার যাই করো, মুসলিমরা কখনো কোনো কাফেরকে পরোয়া করে না। মুমিনের আত্মা হলো জীবিত, আর কাফেরের আত্মা হলো মৃত। মৃত ব্যক্তিদেরকে জীবিতরা ভয় পায় লাভ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে, সাহস নিয়ে বুকে ঈমানের দাবিতে সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়বার জন্য তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নিফাক মুক্ত জীবন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটা আর একটু পরে কর, বুঝেন না, এটা তো দরকার ছিল মাঝামাঝি। কেমন কি বইব, কেউ চিল্লাইলো ভয় তার।
এখন এই যে তাহিমের মতো বসে বসে বললো আর বলতো একটু আগে কোনো দরকার ছিল না নুরজন ভাই, এখন ভয় থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক